হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে সার্বিয়ার কাজের ধরন, সার্বিয়াতে কত ঘন্টা কাজ করতে হয়, বেতন কিরকম রয়েছে এবং এর পাশাপাশি থাকা খাওয়ার সুযোগ সুবিধা কি পরিমাণ দেয় সার্বিয়ার কোম্পানিগুলো, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেখেন, সার্বিয়াতে মূলত দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি। তো এই সাপ্লাই এবং ডিরেক্ট কোম্পানি নিয়ে কিন্তু আমি গত একটা ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড করেছি গতকালকে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন, তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন। তো এই দুইটা ক্যাটাগরির মধ্যে আপনারা যারা ডিরেক্ট কোম্পানি আন্ডারে যাবেন তারা একটু সুযোগ সুবিধা বেশি পাবেন, আর যারা সাপ্লাই কোম্পানি আন্ডারে যাবেন তারাই সুযোগ সুবিধাগুলো পাবেন কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনি যদি কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে পেতে পারেন, যদি কোম্পানি ভালো না হয় সেক্ষেত্রে নাও পেতে পারেন। এমনও হতে পারে সাপ্লাই কোম্পানিতে আপনি 2 মাস 3 মাস পার হয়ে যাচ্ছে, আপনি বেতন পাচ্ছেন না, এমনও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই সাপ্লাই কোম্পানিটা আপনার হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করবে, আপনি পাবেন কি না পাবেন সেটা কোনো নিশ্চয়তা নাই। তো ডিরেক্ট কোম্পানি আন্ডারে যে সকল সুযোগ সুবিধাগুলো বা সাপ্লাই সার্বিয়াতে ভালো একটা কোম্পানি পেলে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন, এর মধ্যে সার্বিয়াতে আগে কাজের কথা বলিনি, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ হয়ে থাকে। বিশেষ করে বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে। প্লাম্বার, টেকনিশিয়ান, তারপরে ইলেকট্রিক্যাল, এছাড়া হচ্ছে টাইলসম্যান, হ্যাঁ, প্লাস্টার। তো বিভিন্ন রকমের কাজ হচ্ছে হয়ে থাকে কনস্ট্রাকশন সেক্টরে। সেই সকল কাজগুলো যারা পারেন তাদের জন্য সার্বিয়া বর্তমানে অনেক কাজের সুযোগ রয়েছে। আপনারা অনেক কাজ করতে পারবেন সার্বিয়াতে এসে। এর পাশাপাশি রেস্টুরেন্ট সেক্টরে অনেক কাজ রয়েছে। যারা কাজ পারেন না, নন স্কিল ওয়ার্কার, কোনো কাজই পারেন না, তারা এখানে হচ্ছে রেস্টুরেন্ট গুলোতে থালা বাসন মাজা সহ পরিষ্কারের যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারবেন। এছাড়া যারা কাজ পারেন তারা হচ্ছে শেফ হিসাবে রান্না বান্না কাজ করতে পারবেন বা সহকারী শেফ হিসাবে কাজ করতে পারবেন। যারা ড্রাইভিং পারেন তারা গাড়ি কাজ করতে পারবেন। তো কাজের ধরন নিয়ে তো বললাম। এর পাশাপাশি কৃষিকাজ রয়েছে। সার্বিয়াতে আপনারা যারা আসবেন কৃষিকাজ করতে পারবেন। যারা নন স্কিল ওয়ার্কার রয়েছেন তারাও চাইলে কৃষিকাজগুলো করতে পারবেন। যেমন কৃষিকাজের যে ফলমূল প্যাকেজিং যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। এছাড়া আপনার হচ্ছে ফল উত্তোলন, অর্থাৎ যে চাষাবাদের পরে যে টমেটো থাকে সেগুলো উত্তোলন যে কাজগুলো থাকে সেগুলো করতে পারবেন। হ্যাঁ, তো বিভিন্ন কাজ করতে পারবেন। কাজের কোনো মানে অভাব সার্বিয়াতে বর্তমানে নেই। তবে সার্বিয়াতে আহ অবৈধভাবে কাজটা পাওয়া একটু টাফ, বৈধভাবে থাকতে হয় ইউরোপের সব দেশেই। আর বৈধভাবে থেকে আপনি যে কোনো কাজই করতে পারবেন। আপনি আপনার কাজের মেয়াদ শেষ হয়ে গেলে অন্য কোনো কাজেও আপনি ট্রান্সফার হতে পারবেন। তো কাজ সম্পর্কে তো আপনাদেরকে ধারণা দিলাম। এখন কথা বলি কত ঘন্টা কাজ করতে হয়। সার্বিয়াতে মূলত হচ্ছে আপনারা যারা হচ্ছে কৃষিকাজের জন্য আসবেন তাদের ক্ষেত্রে বলি, সার্বিয়াতে কৃষিকাজের জন্য দৈনিক 6 থেকে 8 ঘন্টা বা সর্বোচ্চ 10 ঘন্টা কাজ হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন, যখন কাজ বেশি থাকে তখন আপনি পার ডে 10 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। আর যখন কাজ করে পরিমাণ কম থাকে, নর্মালি দিনগুলোতে 6 ঘন্টা কাজ হয়ে থাকে। সেক্ষেত্রে তারা দৈনিক 30 থেকে 40 ইউরো সার্বিয়ান মালিকরা পেমেন্ট করে থাকে। তো দিনে যদি 40 ইউরো বা 30 ইউরো পেমেন্ট দেয় সেক্ষেত্রে কিন্তু মাসে প্রতিদিন তো আছে কৃষিকাজ হয় না। তো সেক্ষেত্রে যতদিনই কাজ হয় সব মিলিয়ে দেখা যায় যে সার্বিয়াতে কৃষিকাজ করেও মাসে 600 টাকা 600 ইউরো ইনকাম করা সম্ভব। 500-600 ইউরো অনায়াসে ইনকাম হয়ে যায়। আর ভালো মানে মালিক হলে বেতন যদি বেশি দেয় সেক্ষেত্রে আপনি প্রায় 800 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এছাড়া বিভিন্ন আর অন্যান্য কাজ রয়েছে, যেমন হচ্ছে রেস্টুরেন্টে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো নর্মালি 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে। শুধুমাত্র কৃষি কাজে 6 ঘন্টা, বাকি সবগুলো 8 ঘন্টা। আপনি কনস্ট্রাকশনে কাজ করেন বা হচ্ছে আপনি কৃষি কাজ করেন, যে কাজই করেন না কেন, বা আপনি হচ্ছে রেস্টুরেন্টে কাজ করেন, সব কাজই নর্মালি 8 ঘন্টা। আর 2 ঘন্টা ওভারটাইম থাকে। যদি ওভারটাইম থাকে আপনি সেখানে 2 ঘন্টা ওভারটাইম করতে পারবেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের মতো ডিউটি 8 ঘন্টা, ওভারটাইম থাকলে 10 ঘন্টা, কৃষি কাজগুলো হয় 6 ঘন্টা। তো আশা করি কাজের কত সময় কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। তারা সার্ভিয়ান কোম্পানিগুলো সপ্তাহে একদিন বন্ধ দিয়ে থাকে, রবিবার করে তারা বন্ধ দেয়। তো এর পাশাপাশি আরো বেশ কিছু কাজ রয়েছে, মানে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে। যেমন বেতনের কথা যদি বলি, সেক্ষেত্রে কৃষিকাজের বেতন তো আগেই বললাম, পার ডে তারা 30 থেকে 40 ইউরো হচ্ছে পেমেন্ট পায়। যার যার বাংলা টাকায় যদি হয় মাসিক, ধরেন হচ্ছে 30 দিন, 30 দিন তো কৃষিকাজ হয় না। সেক্ষেত্রে সব মিলে হচ্ছে দেখা যায় যে আপনার তারা মাসে 500-600 ইউরো ইনকাম করে। আর রেস্টুরেন্টে যারা কাজ করে, যারা নন স্কিল ওয়ার্কার, কাজ ভালো জানে না, তারা হচ্ছে মূলত 500 ইউরো আশেপাশে বেতন পায়। আর যারা কাজ জানে, শেফ হিসেবে কাজ করতে পারে, সহকারী হিসেবে কাজ করতে পারে বা কনস্ট্রাকশনের কাজগুলো করতে পারে, তারা 700-800, ইনফ্যাক্ট এখন এরকম হয়েছে অনেকেই 1000 ইউরো বেতন পাচ্ছে। তো যেহেতু সার্বিয়া দিনে দিনে ডেভেলপ করতেছে, তাদের বেতন সবকিছু কিন্তু ডেভেলপ হচ্ছে। তো আগামী 2-1 বছর পর আশা করি সবারই বেতন কিন্তু 1000 ইউরো আশেপাশে চলে আসবে। কারণ প্রতিনিয়ত তাদের বেতনগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা হচ্ছে সেনজেনের জন্য কাজ করতেছে।
তো এর পাশাপাশি আরো কোনো ইনফরমেশন আছে কিনা আমার কিছু জানা নেই, যেমন হচ্ছে আমি কিন্তু কাজের ধরন, বেতন এবং কত ঘন্টা কাজ হয় সেই বিষয়গুলো তুলে ধরেছি। এখন ও সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। সার্বিয়াতে যে সকল সুযোগ সুবিধাগুলো কোম্পানি দিয়ে থাকে এর মধ্যে হচ্ছে সার্বিয়াতে বেশিরভাগ কোম্পানি আপনার থাকা এবং খাওয়ার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো প্রোভাইড করে থাকে। আপনি যদি কৃষিকাজের জন্য যান, তারপরও আপনি সার্বিয়াতে গেলে আপনি হচ্ছে কৃষিকাজে গেলে আপনার মালিক আপনার থাকার ব্যবস্থা করে দিবে এবং খাওয়ারও একটা খরচ হয়তো বা দিয়ে দিবে, সাপ্তাহিক একটা খরচ দিয়ে দেয়। আর নয়তো বা আপনার থাকা খাওয়ার যে ব্যবস্থাটা সেটা তারা করে দেয়। আর সার্বিয়াতে শহর ভিত্তিক যে অঞ্চলগুলো রয়েছে, যে সকল শহরে বিভিন্ন কাজ হয়ে থাকে, সেই সকল শহরগুলোতে মালিক পক্ষ থাকার ব্যবস্থা করে দেয়, অর্থাৎ একটা রুম নিয়ে দেয়। সেই রুমে তাদের ওয়ার্কার 3 জন 4 জন থাকে বা 2 জন থাকে। হ্যাঁ, ধরেন একটা বিল্ডিং এ হচ্ছে তারা 2-3টা ফ্ল্যাট নিয়েছে, সেখানে তাদের 10 জন 12 জন ওয়ার্কার থাকে। প্রতি রুমে 2 জন 3 জন বা সর্বোচ্চ 4 জন করে থাকে। সেক্ষেত্রে সেই ওয়ার্কারদের যাওয়া আসার জন্য, কোম্পানিতে যাওয়া আসার জন্য কোম্পানি কিন্তু গাড়িও প্রোভাইড করে। এই পাশাপাশি খাবার খরচ দিয়ে দেয়। যে যেভাবে খায় সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সাপ্তাহিক একটা খাবার খরচ হিসাবে তাদেরকে দিয়ে দেয়। আর হয়তোবা কোনো ম্যাচ বা কোনো হচ্ছে হোটেলের মাধ্যমে তাদের খাবারের যে ব্যবস্থাগুলো, 3 বেলা খাবারের ব্যবস্থাগুলো তারা করে দেয়। তো সার্বিয়াতে বর্তমানে আপনি থাকার পাশাপাশি খাওয়ার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো খুবই ভালো পরিমাণ পাবেন। মালিক পক্ষগুলো খুবই সেন্সিটিভ, মানে ওয়ার্কারের খুবই সেই করে থাকে। আর যেগুলো সাপ্লাই কোম্পানি সেগুলো তো অনেকটাই বাটপার। বেশিরভাগ সাপ্লাই কোম্পানি 3 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল বেতন ভাতা দেয় না। পরবর্তীতে হচ্ছে সেই শ্রমিক গুলো হয়তো বা বাধ্য হয়ে গেম দিতে বাধ্য হয়, কারণ যখন আপনি সার্ভেতে আসবেন, আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনার হয়ে হচ্ছে আপনার যে টিআরসি, সেই টিআরসি কার্ডটা কিন্তু তারা করে দিবে। পরবর্তীতে যখন 6 মাস 1 বছর পার হয়ে যাবে, তখন আপনার যে পার্মানেন্ট বা পিআর যেটা রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্সি পারমিট, সেটাও কিন্তু তারা হচ্ছে করে দিবে। তখন আপনি পিআর পাওয়ার পরবর্তী আপনি অন্য কোনো কাজে শিফট হতে পারবেন। তবে এখন বর্তমানে সার্বিয়াতে যে সাপ্লাই কোম্পানি গুলো রয়েছে সেগুলো বেশিরভাগই ওয়ার্কারদের 2-3 মাস কাজ করায়, বেতন দেয় না ঠিক মতো। বেতন দিলেও কম বেতন ধরে, সুযোগ সুবিধা দেয় না, থাকা খাওয়ার সুযোগ সুবিধা দেয় না। আর থাকার জায়গাটা দিলেও খাবার বেশিরভাগ দেয় না। থাকার যে জায়গাগুলো দেয় সেগুলো মনে করেন যে আপনার হচ্ছে মসজিদের যে একটা ফ্লোর থাকে, ওরকম একটা ফ্লোরের মতো, যে যার মতো থাকে। এক ফ্লোরের মধ্যে 20 জন 25 জন 30 জন বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি থাকে। তো 1টা 2টা টয়লেট থাকে, ওয়াশরুম থাকে, মানে খুবই একটা খারাপ অবস্থা। তো সেই জন্য আপনারা যারা সার্বিয়াতে থাকার নিয়ত করে যাবেন, আপনারা অবশ্যই একটা ডিরেক্ট কোম্পানি আন্ডারে যাওয়ার চেষ্টা করবেন। কখনোই সাপ্লাই কোম্পানি আন্ডারে যাবেন না। সার্বিয়া সাপ্লাই কোম্পানিতে আপনি যান, আপনি যদি ভাবেন যে আমি বেতন কম হলে চলবে, সার্বিয়া সাপ্লাই কোম্পানিতে আপনি যদি যান, আপনাকে গেম দিতে বাধ্য করা হবে। কারণ আপনি যখন 3 মাস বেতন পাবেন না, তখন আপনি কিভাবে চলবেন? তখন আপনার অন্য কোনো কাজ নিতে হবে। অন্য কোনো কাজ নিতে গেলে আপনার হচ্ছে আপনি আবার অবৈধ হয়ে যাচ্ছেন, মালিক অত সহজে কাজ পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকের প্ররোচনায় আপনি হচ্ছে এরপর অন্য দেশে চলে যাবেন। তো সেক্ষেত্রে সেটা বললাম যে বাধ্য হবেন গেম দিতে বা অন্য দেশে চলে যেতে। সেক্ষেত্রে আপনি যদি সার্বিয়াতে থাকার নিয়ত করে আসেন, অবশ্যই ডিরেক্ট কোম্পানি আন্ডারে ভিসা করবেন। আর বর্তমানে আসার খরচ নিয়ে যদি বলি, ওভারঅল আপনার হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা লাগতেছে বা এর আশেপাশে হচ্ছে খরচ। তো আপনারা যদি যান সেক্ষেত্রে অবশ্যই বর্তমানে চেষ্টা করতে পারেন। বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও অনেক ভালো। আশা করি আরো 6-7 মাস ভালো থাকবে। এখন আগামী 2026 সালে কি অবস্থা হবে সে বিষয়ে বলতে পারতেছি না, কারণ যে পরিমাণ শ্রমিক বা যে পরিমাণ ওয়ার্কার সার্বিয়াতে ঢুকতেছে, এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু গেম দিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভিসা সমস্যা হতে পারে সামনে। তো যদি চান সেক্ষেত্রে এখনই ফাইল জমা করতে পারেন, পরবর্তী কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো এই ছিল মূলত সার্বিয়ার ভিসা রিলেটেড বেশ কিছু ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।